बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बाराकातुहू। আপনাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডেনিয়ামের ফুল এবং ফুল থেকে কিছু পড তৈরি হয়ে গেছে। এই পডগুলো শুকিয়ে যাব এবং পাকবো হচ্ছে। এই পডগুলোকে আমি ভালো করে টাইট করে সুতো দিয়ে বেঁধে দেবো, কারণ এটা ফেটে না যায়। আপনাদের চোখের সামনে একটু উড়ে যেতে দেখলেন কতগুলো প্যারাশুটের মতো, ওগুলো হচ্ছে বীজ। একটা ফল ফেটে গেছে, রীতিমতো ফেটে গিয়ে কিছু বীজ উড়ে বেরিয়ে গেছে। এদের পডের মধ্যে থাকে প্যারাশুট। এই প্যারাশুটের নিচে দুদিকে প্যারাশুট, বোথ সাইডে প্যারাশুট থাকে। এই প্যারাশুটের মধ্যেখানে বীজটা আটকানো থাকে। এই বীজটা বহন করে উড়তে থাকে বাতাসে। আর এই মৃদু মন্দ বাতাসে উড়তে উড়তে কোনো এক জায়গায় গিয়ে পড়ে। সেখানে যদি পরিবেশ ভালো থাকে তাহলে একটা বীজ থেকে চারা তৈরি হয়। সে যাই হোক, আমি এই বীজটা ভেঙে নিলাম এবং বাকি বীজগুলোকে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। এই বীজটাও পেকে গেছে। এখান থেকে মিনিমাম আমি 100টা চারা পাবো, 100টা বীজ পাবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই যে সিড পটটা দেখতে পাচ্ছেন, কতগুলো সিড ফেটে বেরিয়ে রয়েছে। এটা এখনই বাতাসে উড়ে যাবে এক দেশ থেকে আরেক দেশে, মানে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে চলে যাওয়ার জন্য রেডি প্যারাশুটগুলো। এটা প্রাকৃতিক সিস্টেম, এটা অভিযোজন, একটা উদ্ভিদের একটা অভিযোজন বীজটাকে দূরে ছড়িয়ে দেওয়ার জন্য। এটা প্রাকৃতিক নিয়ম অনুসারে প্যারাশুট রয়েছে। যাই হোক, আমার এই অ্যাডেনিয়াম গাছটা দেখুন। এবার আমি এই সিড পটগুলো আপনাদের প্লেন প্রথমে দেখিয়েছিলাম, তো এখন দেখুন এই সিড পটগুলোকে আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি ভালো করে। কারণ হচ্ছে কি, এই সিড পটগুলোকে যদি আমি বেঁধে না দিই, আগে মুহূর্তে আপনাদেরকে আমি দেখালাম যে সিডটা ফেটে গেছে, গিয়ে অজস্র বীজ ছিল, মিনিমাম 50টা তো বীজ ছিলই। সে বীজগুলো আকাশে বাতাসে উড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে। তাই বন্ধুরা, যখনই আপনার এই অ্যাডেনিয়ামের সিড পরিপক্ক হবার মুখে আসবে, মানে কালারটা একটু সিড পডের চেঞ্জ হবে, তখন সঙ্গে সঙ্গে আপনারা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন, নাহলে সিডগুলো বাতাসে উড়ে যাবে। দেখুন আমি কিভাবে বেঁধে দিয়েছি। একদিকে ফুল, এই ডালগুলো কেটে দিয়েছিলাম, পোনিং করে দিয়েছিলাম, অনেক নতুন নতুন শাখা পোশাখা বেরিয়ে এসেছে। আর এই যে সিডগুলোকে আমি বেঁধে দিয়েছি, সিড পড বলে এটাকে আমি বেঁধে দিয়েছি। দেখুন, আর একটা বিশেষ কথা হলো, আমি একটা আপডেট দেবো বলে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। অ্যাডেনিয়ামের একটা মাইক্রো সার্জারি করেছিলাম, সে বিষয়ে আমি পরে আসছি। ভিডিওর সাথে আপনাদেরকে আমি এটা ডিসকাসটা করে দেবো। দেখুন আমার এই অ্যাডেনিয়ামের রিপোর্টিং করা হয়েছিল। এই দুটো অ্যাডেনিয়াম অ্যারাবিকাম একে আমি করেছিলাম, রিপোর্টিং করেছিলাম। হ্যাঁ দেখুন, আমি এবার ভিডিওতে এসেছি। হ্যাঁ, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা গাছ একসঙ্গে রয়েছে। এখানে 5টা সিডলিং একসঙ্গে গ্রাফট করা আছে। দেখুন নিচের এই অংশটা, এই গ্লাসের মধ্যে যেটা রয়েছে, এটাতে একটা সিডলিং আছে। এর ঠিক উপরে 1টা 2টো 3টে সিডলিং আছে, আর তার উপরে আর একটা সিডলিংয়ের উপরের অংশ, এটাকেও গ্রাফট করা আছে। এটা ভালো করে দেখাবার চেষ্টা করছি। দেখুন ভিডিওটা অস্পষ্ট হয়েছে, দেখুন ভালো করে। আমি ওই অংশটা আপনাদেরকে আরও ভালো ক্লিয়ার করে দেখাবার চেষ্টা করব, যে 3টে সিডলিং তার কর্ডেক্সগুলোকে পরপর সাজিয়ে গ্রাফট করা হয়েছে। আমার কোনো এক বন্ধু বলেছিলেন যে এই যে আপনি গ্রাফট করলেন, এর একটা আপডেট দিতে। তাই বন্ধু, আমি এই আপডেটটা দিতে চলেছি। দেখুন, 1 সপ্তাহ আগে আমি এই সিডলিংগুলোকে পরপর সাজিয়ে একটা কলাম আকারে গ্রাফট করেছি। মাটি শুকনো আছে, বালির উপরে আছে একটা সিডলিং, এই সিডলিংয়ের উপরে আর একটা সিডলিং, তার উপরে আর একটা সিডলিং অলরেডি সারভাইভ করে গেছে। এবং একদম টপে যেটা দেখতে পাচ্ছেন, এই টপে দেখুন পাতা বেরিয়ে এসেছে, কচি মুকুল বেরিয়ে গেছে এবং যথেষ্ট কর্ডেক্সগুলো শক্ত আছে। দেখুন
এইভাবে আপনি একটা সুন্দর গ্রাফট করে নিতে পারেন, এমন কিছু ব্যাপার না, এটা পেস্ট করা আছে। আর এই দেখুন এই সিডের যে পড আছে, সিডের পড থেকে ফেটে বেরিয়ে আসছে সিডের অংশগুলো প্যারাশুট সহ। এগুলো থেকে আমি বালতির ভেতরে নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নেব। কারণ বালতির ভেতরে নেওয়ার কারণ হচ্ছে কি, বাতাস চলছে, আমি ছাদের মধ্যে রয়েছি, এই ছাদে বাতাস বইছে, এই বাতাসে হাত থেকে উড়ে চলে যাবে পটগুলো। দেখাচ্ছি, আগে এটাকে দেখে নেন ভালো করে। এই উপরের টপ যেখানে আপনার ব্রাঞ্চটা বেরিয়ে এসেছে সেখানটা কিন্তু আমি গ্রাফট করেছি। এই দেখুন সিড পটগুলো আমি বালতির ভিতরে নিয়ে নিচ্ছি, বালতির ভিতরে নিয়ে আমি সিডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি প্যারাশুট থেকে। এই যে প্যারাশুট আছে, এই প্যারাশুটগুলো কিন্তু বাতাসে উড়ে যাবে। আর আমার বালতির ভিতরে নেওয়ার কারণ হচ্ছে কি, বাতাস বইছে, বেশ জোরে বাতাস বইছে, হাত থেকে খুলে গেলে ছেড়ে গেলে উড়ে চলে যাবে, পিছু পিছু দৌড়ানো সম্ভব নয়। তাই বন্ধু আমি বালতির ভিতরে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি, এবং আলাদা করে নেওয়ার পর আমি বাইরে বার করে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কতগুলো আমি সিড পেলাম। মিনিমাম 50টা সিড পেয়েছি একটা পট থেকে। দেখুন এই পট থেকে প্রায় 50টা না হলেও 40টা তো হবেই, গোটা 40 সিড পেয়েছি। এই সিডগুলোকে আমি আবার জার্মিনেশন করার জন্য প্লেন বালিতে দিয়ে নেব, প্লেন বালিতে দিয়ে জার্মিনেশন করে নেব। এই দেখুন আমার এই সিড পট পরপর 4টে আপডেট দিতে বলেছিলেন কোনো এক বন্ধু, আমাকে মেসেজ দিয়েছিলেন এই ভিডিওতে। আমি তাই জন্য গ্রাফট এবং অনেকগুলো জিনিস একসঙ্গে করে আমি একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন বন্ধু, এটাও একটা গ্রাফট করা আছে সিডলিং দিয়ে। পরপর উপরে কিন্তু 3টে ব্রাঞ্চ, 3 কালারের 3টে ব্রাঞ্চ, এটাও পেস্ট গ্রাফট করা আছে। সাইডে গ্রাফট করা আছে, দেখুন এই একটা সিডলিং দিয়ে গ্রাফট করেছি। এগুলো সব আমার নিজে হাতে করা, খুব ইজি কাজ, আপনারা চেষ্টা করলেই পারবেন। আপনারা চেষ্টা করুন, কিচ্ছু কাজ না, কিন্তু সময়টা হচ্ছে মার্চ এপ্রিলে করবেন, অন্য সময় করলে গ্রাফট সাকসেস হয় না। এই দেখুন এটাও একটা গ্রাফট করা আছে, এই ব্রাঞ্চ দুটো দেওয়া আছে। আমি অ্যাডেনিয়ামের উপরে রিসার্চ বেশি দিন শুরু করিনি, আমার অ্যাডেনিয়াম গাছ বেশি নাই। আমার অ্যাডেনিয়ামের কিছু সিডলিং আছে, 4-6টা বড় অ্যাডেনিয়াম আছে। অ্যাডেনিয়াম দেখুন এটাও সিডলিং দিয়ে গ্রাফট করেছি, দুটো ব্রাঞ্চকে সিডলিং দিয়ে গ্রাফট করেছি। এটা একটা সিডলিং, আর ভিডিও দেখতে থাকুন। দেখুন সিডলিং দিয়ে গ্রাফট করেছি। আর এটা আমার বড় গাছ, এটা 2 বছর হয়ে গেল। এগুলোকে সব আমি গ্রাফট করেছি এবছরে, সব গ্রাফট করা আছে, প্রতিটা ব্রাঞ্চকে গ্রাফট করা আছে, এসব গ্রাফট করা আছে, সবই সাকসেসফুল। একটা মাত্র আমার সাকসেসের বাইরে ছিল, বাকি আমি যত গ্রাফট করি না কেন সবই সাকসেস হয়ে যায়, উপরওয়ালা ঈশ্বরের কৃপায়। তাই বন্ধু এটা ইজি কাজ, আপনার ইনস্ট্রুমেন্টগুলোকে একটু খালি জীবাণুনাশক করে নেবেন, তাহলেই হবে, আর কিছু অসুবিধা নেই। এটা পেস্ট গ্রাফট করা আছে, পেস্টিং করা আছে, তবে পেস্ট করার সময় মাথায় রাখতে হবে গ্লু দিয়ে করবেন। আর গ্লু বা ফেভিকুইক দিয়ে করলে অসুবিধে নেই, কিন্তু খুব জোরে চেপে রাখবেন। চেপে রাখার পরে 1 ফোঁটা দেবেন, ওপরের সারফেসগুলোতে খালি আঠাটা ধরবে। কোনোভাবে যদি ভিতরে চলে যায় আঠা, তো আপনার গ্রাফটটা বরবাদ হয়ে যাবে, গ্রাফটটাতে সাকসেস পাবেন না। এটা আমার একটা ছাদে পেয়ারা গাছ রয়েছে, এটা হচ্ছে ভিতরটা লাল পেয়ারা, খেতে খুব সুস্বাদু এবং দানাটা খুবই নরম। এখন গরম পড়ে গেছে, প্রতিদিনই গাছে জল দিতে হচ্ছে। আর আমার ছাদে কোনো রকম শেড নাই, তাই প্রতিদিনই আমাকে জল দিতে হয়। তবে যত গরমই পড়ুক না কেন, দেখুন পেয়ারার কত
ফুল এসেছে, কুঁড়ি এসেছে। তো এ সময় পেয়ারা গাছ বা অন্যান্য গাছগুলোতে একটু মেরি ইত্যাদি আক্রমণ করে। যাই হোক, খোদা হাফেজ। ভিডিও দেখতে থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আশা করি সকলে ভালো থাকবেন। দেখতে থাকুন আমার ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেশের ভিতর এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন আমার ভিডিও, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিও দেখে আসছি, ভিডিও দেখতে থাকবেন। প্রতিদিন আমি নিত্যদিনের মতো 3-4টে করে ভিডিও দিই। একটা লং ভিডিও এবং 2-3টে শর্ট ভিডিও দিয়ে থাকি। সমস্ত ভিডিওগুলোই আমার উদ্ভিদ নিয়ে এবং ছাদ বাগান এবং গাছের পরিচর্যা নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার বাড়ির আম গাছ। এটা মল্লিকা আম। প্রতি বছর বেয়ারিং হয়, প্রতি বছর ফল হয়। খোদা হাফেজ।